বহু হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূরাতুশ শুআরা 294 নম্বর আয়াত নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কালেমার দাওয়াত আপনি আর গোপনে দেবেন না, ইসলামের দাওয়াত আপনি আর গোপনে দেবেন না। সর্বপ্রথম আপনি এই ইসলামের দাওয়াত আপনার রক্তের সম্পর্কের যারা আছে, আপনার আত্মীয় যারা আছে, ওদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিন। এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট আত্মীয় সমস্ত গোত্রকে ডেকে বলা শুরু করল, হে কাব ইবনে লুআই, হে আব্দে মানাফ, হে বনি হাশেম, হে আব্দুল মুত্তালিব, হে আমার প্রিয়তমা কন্যা ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আনকিদি নাফসিকি নাফসাকি, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে আমার রক্তের সম্পর্কের মানুষেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার দায়িত্ব, যেহেতু তোমাদের সাথে আমার রক্তের সম্পর্ক আছে, এজন্য আল্লাহ আমাকে আদেশ করেছেন, প্রথম তুমি তোমার নিকট আত্মীয়দেরকে বাঁচাও, তাদের প্রতি প্রথম তুমি ইহসান করো, তাদের প্রতি আগে ইহসান করো, তাদেরকে আগে ইসলামের দাওয়াত দাও। এরপর হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, জৈনক একজন বিদুইন এসে বলল, আখবিরনি ইয়া রাসূলুল্লাহ মা ইউকাররিবুনি মিনাল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমলের সংবাদ দিন যেই আমলের মাধ্যমে আমি জান্নাতের নিকটবর্তী হতে পারবো, জাহান্নাম থেকে অনেক দূরে সরে থাকতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তুশরিক বিল্লাহ আন তা'বুদাল্লাহ, আল্লাহ তুশরিক বিল্লাহ, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এরপরে তুমি নামাজ কায়েম করবে, তুমি যাকাত প্রদান করবে, ওয়া তাসিলুর রহিম, এবং তুমি তোমার আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে সব চাইতে বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের সূরাতুন নিসা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, হে বান্দা তুমি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে তুমি কাউকে শরীক করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা, আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, অবশ্যই তোমার নিকট আত্মীয় যারা রয়েছে এদের সাথে সম্পর্ক রাখবে, এদের খোঁজ খবর নেবে, এদের সহযোগিতা করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, দুনিয়াতে এতিম এবং মিসকিন যারা রয়েছে এদের খোঁজ খবরও তোমরা নেবে। সুবহানাল্লাহ। তো আত্মীয় শব্দটি বাংলা, যার আবিধানিক অর্থ হলো স্বজন, জ্ঞাতি বা কুটুম। আমরা অনেকেই বলি কুটুম, ইংরেজিতে একে বলা হয় রিলেশনশিপ।
আরবিতে একে বলা হয় আর রহিম। অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে দি ওয়েব। অক্সফোর্ড ডিকশনারিতে এসেছে যে দি ওয়েব হুইচ ইজ মানে যেটি টু পিপল অর গ্রুপস অর কান্ট্রিজ টুয়ার্ডস ওয়ান ইচ আদার, অথবা ডিয়ালস উইথ ইচ আদার, যেটি দুইজন ব্যক্তির মধ্যে অথবা কোনো একটি গোষ্ঠীর মধ্যে অথবা কোনো রাষ্ট্রের মধ্যে একে অপরের প্রতি সদাচরণ করে, একে অপরের সাথে আলোচনা করে, একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শন করে, এটার নামই হলো আত্মীয়তা। সুবহানাল্লাহ। এই জন্য আরবিতে বলা হয়েছে যে একজনের সাথে আরেকজনের একটি রক্তের বা বংশীয় যে সম্পর্ক তৈরি হয়, এটার নামই হলো আত্মীয়তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের বহু আয়াতের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে ব্যাপক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের সূরাতুন নিসা 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো এবং তোমাদের মধ্যে পরস্পর যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটা তোমাদের অটুট রাখতে হবে। একে অপরের সাথে যে আত্মীয়তা রক্তের বন্ধনের দাবি রয়েছে, এই দাবিটি তোমাদের ঠিক রাখতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের সূরাতুল বাকারা 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, وَإِذْ أَخَذْنَا مِنْ بَنِي إِسْرَائِيلَ أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বনি ইসরাইল সম্প্রদায়ের থেকে ওয়াদা নিয়েছিলাম, হে বনি ইসরাইল জাতিরা, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, উত্তম আচরণ করবে। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং তোমাদের অধীনস্থ যে আত্মীয় রয়েছে, এতিম এবং মিসকিন রয়েছে, এদের প্রতিও তোমরা ইহসান করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের সূরাতুল মুহাম্মদ 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের প্রত্যাশা হলো তোমরা পৃথিবীতে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে, এই পৃথিবীতে তোমরা হানাহানিকর পরিবেশ তৈরি করবে। ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং তোমরা তোমাদের নিজেদের আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করবে। নাউজুবিল্লাহ। যারা পৃথিবীতে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায়, ওদের একটি অভ্যাস হলো ওরা পৃথিবীতে আত্মীয়তার সম্পর্কটাকে নষ্ট করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের সূরাতুন নাহল 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদাল এবং ইহসানের ব্যাপারে আদেশ করেছেন।
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তোমাদের আত্মীয়দের ব্যাপারে ইহসান করবে, আদালত করবে, তাদের ব্যাপারে খোঁজ খবর রাখবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং তোমাদের অধীনস্থ তোমাদের পাড়া প্রতিবেশী যারা ইতিম এবং অসহায় আছে অবশ্যই তোমরা তাদের খোঁজ খবর নেবে। আরো জোরে বলে, আরো জোরে। এরকম কোরআনের বহু আয়াতের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে অনেক তাকাদা এসেছে। এখন যদি আমরা হাদিসের দিকে তাকাই, বহু হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূরাতুশ শুআরা 294 নম্বর আয়াত নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কালেমার দাওয়াত আপনি আর গোপনে দেবেন না, ইসলামের দাওয়াত আপনি আর গোপনে দেবেন না। সর্বপ্রথম আপনি এই ইসলামের দাওয়াত আপনার রক্তের সম্পর্কের যারা আছে, আপনার আত্মীয় যারা আছে, ওদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিন। এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট আত্মীয় সমস্ত গোত্রকে ডেকে বলা শুরু করল, হে কাব ইবনে লুআই, হে আব্দে মানাফ, হে বনি হাশেম, হে আব্দুল মুত্তালিব, হে আমার প্রিয়তমা কন্যা ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আনকিদি নাফসিকি নাফসাকি, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে আমার রক্তের সম্পর্কের মানুষেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার দায়িত্ব, যেহেতু তোমাদের সাথে আমার রক্তের সম্পর্ক আছে, এর জন্য আল্লাহ আমাকে আদেশ করেছেন, প্রথম তুমি তোমার নিকট আত্মীয়দেরকে বাঁচাও, তাদের প্রতি প্রথম তুমি ইহসান করো, তাদের প্রতি আগে ইহসান করো, তাদেরকে আগে ইসলামের দাওয়াত দাও। এরপর হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, জৈনক একজন বিদয়ী এসে বলল, আখবিরনি ইয়া রাসূলুল্লাহ মা ইউকাররিবুনি মিনাল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমলের সংবাদ দিন যেই আমলের মাধ্যমে আমি জান্নাতের নিকটবর্তী হতে পারবো, জাহান্নাম থেকে অনেক দূরে সরে থাকতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তুশরিক বিল্লাহ আন তা'বুদাল্লাহ, আল্লাহ তুশরিক বিল্লাহ, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এরপরে তুমি নামাজ কায়েম করবে, তুমি যাকাত প্রদান করবে, ওয়া তাসিলুর রহিম, এবং তুমি তোমার আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রোম সম্রাট হিরাকলের দরবারে যখন আবু সুফিয়ান গেল, আবু সুফিয়ান আমার আপনার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তখনও ইসলাম গ্রহণ করেননি অভিযোগ করলেন। রোম সম্রাট হিরাকল বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদেরকে কি আদেশ করে? আবু সুফিয়ান বলল, ইয়ামুরুনা বিস-সালাতি ওয়াজ-যাকাতি ইয়ামুরুনা আন তা'বুদাল্লাহ, সে আমাদেরকে এক আল্লাহর ইবাদত করার কথা বলে, আমাদেরকে নামাজ আদায়ের কথা বলে, আমাদেরকে যাকাত প্রদানের কথা বলে, ওয়াস-সাদাকাতি, আমাদেরকে দান সদকা করার কথা বলে, ওয়া তাসিলুর রহিম, এবং সে আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষার কথা বলে। রোম সম্রাট হিরাকল বলল, যেই ব্যক্তি তোমাদেরকে এত ভালো ভালো জিনিসের আদেশ করে, সেই ব্যক্তি কখনো মিথ্যা নবী হতে পারে না। আরো জোরে বলে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম হেরা গুহায় ওহী প্রাপ্ত হলেন, ওহীর ভারে তিনি মুজ্জবান হয়ে শরীরে জ্বর এসে গেল, কম্পন চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গৃহে ফিরে আসলেন। উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি,
আমার শরীরে প্রচণ্ড কম্পন শুরু হয়েছে, আমার গায়ে জ্বর চলে এসেছে, তুমি আমার গায়ে কম্বল জড়িয়ে দাও, আমার বড় ভয় হচ্ছে, না জানি কি হবে। উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার, আপনি তো সেই মহান ব্যক্তি যে মানুষের আমানত রক্ষা করেন, যে কখনো মানুষের সাথে মিথ্যা কথা বলেন না, মিথ্যা ওয়াদা করেন না, যে এতিমকে সহযোগিতা করেন, মিসকিনকে সহযোগিতা করেন, যে গরিব অসহায় মানুষকে সহযোগিতা করে। আপনি তো সেই ব্যক্তি যিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, যার মধ্যে এত ভালো গুণের আধার, সেই ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই ব্যক্তির কোনো ভয় থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কষ্টের মধ্যেই হয়তো আপনার জন্য মহান সুসংবাদ রয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। তো সম্মানিত উপস্থিতি, এই আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা এটা খুবই একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এখন এই আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার তাৎপর্য কি, মানে কি? এর মানে হলো আত্মীয়দের খোঁজ খবর নেওয়া, আত্মীয়দের সাথে ভালো আচরণ করা। আল্লামা ইবনে আসির রহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, এর মানে হলো বংশীয় এবং বৈবাহিক সম্পর্কীয় যে আত্মীয় স্বজন রয়েছে, এদের খোঁজ খবর নেওয়া, এদের প্রতি সদা এবং সহানুভূতিশীল হওয়া। এরা যদি দূরেও চলে যায় তারপরেও তাদের খবর নেওয়া, অথবা এরা যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তারপরেও তোমাকে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ, তোমার তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন এই আত্মীয় এটি কয় প্রকার? এটি প্রথমত দুই প্রকার। একটি হলো রক্ত বা বংশ সম্পর্কীয়, রক্ত বা বংশ সম্পর্কীয়, যেমন ধরেন মা বাবা ভাই বোন, ছেলে সন্তান, তারপরে চাচা, এরা বংশ সম্পর্কীয় বা রক্ত সম্পর্কীয়। দুই নাম্বার হলো বৈবাহিক সম্পর্কীয়, শ্বশুর শাশুড়ি, শ্যালক শালিকা ইত্যাদি। দুই নাম্বার বলা হয়েছে উত্তরাধিকার সম্পর্কীয়, উত্তরাধিকারহীন সম্পর্কীয়। উত্তরাধিকার সম্পর্কীয় আত্মীয় হল মা বাবা ভাই বোন ছেলে সন্তান ইত্যাদি। আর উত্তরাধিকারহীন সম্পর্ক হলো চাচা চাচি অথবা মামা খালা ইত্যাদি। এরা হলো উত্তরাধিকারহীন সম্পর্কীয়। তো রক্ত এবং বৈবাহিক যে সম্পর্কই হোক না কেন, যদি সে আমার আপনার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়, অবশ্যই আমাকে আপনাকে তার সাথে ভালো ব্যবহার করতে হবে, তার সাথে উত্তম আচরণ করতে হবে। ইসলামী শরিয়াতে এসেছে সেটি হলো যে ইসলামী শরিয়া বলেছে এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার হুকুমের ক্ষেত্রে কয়েকটি প্রকার রয়েছে। এর মধ্যে এক নাম্বার হলো ফরজ, দুই নাম্বার হলো সুন্নাত, তিন নাম্বার হলো মানদুব। তবে অবস্থার প্রেক্ষাপট এবং ভিন্নতার কারণে, আত্মীয় স্বজনের ভিন্নতার কারণে এটা কখনো বিভিন্ন রূপ ধারণ করতে পারে। তবে স্বাভাবিক অবস্থায় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হলো ওয়াজিব। স্বাভাবিক অবস্থায় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ওয়াজিব? জোরে বলেন কি ওয়াজিব। আর আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা এটা হারাম এবং কঠিন প্রকারের একটি গুনাহ। এই জন্য কোনোভাবেই আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে। কিন্তু হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আখিরি জামানায় মানুষের রক্তের সম্পর্কের মধ্যে বিচ্ছিন্নতা আসবে, আত্মীয়তার সম্পর্কের মধ্যে বিচ্ছিন্নতা আসবে। দূর মানুষেরা তার নিকটবর্তী হবে, বন্ধু তার কাছে সব চাইতে বেশি আপন হবে।
ধর্ম সম্পর্কীয় আত্মীয়তার কাছে আপন মনে হবে। এরকম হচ্ছে কিনা? জোরে বলেন হচ্ছে কিনা? যেমন আপনাদের এলাকায় আছে উকিল বাপ। উকিল বাপ ভালো, কিন্তু অনেক সময় দেখা যায় নিজের রক্তের সম্পর্ককে বাদ দিয়ে এই উকিল বাপ হিসাবে যে সম্পর্ক গড়ে ওঠে এই সম্পর্কটাকে বেশি প্রাধান্য দেয়। আছে কিনা? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জাহিলি জামানার মানুষেরা এই রক্তের সম্পর্ক বাদ দিয়ে এই পাতানো সম্পর্ককে বেশি গুরুত্ব দিত। কাউকে ছেলে বানাতো, কাউকে মেয়ে বানাতো, একটা পর্যায়ে তাদেরকে নিজের সম্পত্তির অংশীদারও বানাতো, আর নিজের আপন রক্তকে তারা বঞ্চিত করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাদের এই ভ্রান্ত চিন্তা, দর্শন, ফিলোসফিকে আল্লাহ পাক কালামে হাকিমের আয়াত নাজিল করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদের স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন আল্লাহর আদেশে। এটার মাধ্যমে এই যে আমাদের কল্পনার একটি সম্পর্ক, এই যে পাতানো একটি আত্মীয়তার সম্পর্ক, এই পাতানো আত্মীয়তার সম্পর্ককে চিরতরে বিচ্ছিন্ন করেছেন, মূলোৎপাটন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে সবসময় মনে রাখবে তোমার পাতানো সম্পর্কের চাইতে আসল সম্পর্ক হলো রক্তের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে মানুষের কাছে পাতানো সম্পর্ক বেশি আপন মনে হবে, আত্মীয়তার সম্পর্ক দূরে সরে যাবে, রক্তের সম্পর্ককে সে দূরে সরিয়ে দেবে। এগুলি কখনো করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তবে স্বাভাবিক অবস্থা আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখা এটা হলো সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ সিলাতির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, এই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্মীয়তার সম্পর্ক কখনো জ্ঞাতি সম্পর্ক দিয়া হয় না। জ্ঞাতি সম্পর্ক মানে কি? পাল্লা পাল্লি, ঠেলাঠেলি, প্রতিদান। আরে ও আমারে দেয় না, আমি দেবো কেন? আছে না এরকম? ও করে না, আমি করে কেন? আমি করব কেন? ও খাওয়ায় না, আমি খাওয়াবো কেন? ও মাকে দেখে না, আমি কেন মাকে দেখবো? এরকম আছে কিনা? কেউ যদি পাল্লাপাল্লি করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে যায়, ওটার মাধ্যমে কখনো সওয়াব আশা করা যায় না। জোরে বলেন আশা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলু ইযা কাতাত রাহমাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদানের মাধ্যমে কখনো আত্মীয়তার সম্পর্ক তৈরি করা যায় না। প্রতিদানের মাধ্যমে কখনো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা যায়। তুমি যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে চাও, ইদা কতাত ওয়াসালাহু রাহিমাহু, যদি সে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না। সে করলেও তুমি করো না, সে না দিলেও তুমি দাও, সে না করলেও তুমি করো। তার সাথে পাল্লাপাল্লি আর ঠেলাঠেলি করিও না। তুমি যখন তোমার সম্পর্ক ঠিক রাখবে, অবশ্যই এর বিনিময়ে আল্লাহর কাছে উত্তম জাযা বা প্রতিদান পাবে। কথা বলে ঠিক কিনা? একটি বর্ণনার মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, একজন ব্যক্তি এসে বলল ইন্নালি করাবাতুন ওয়া আসিলুহুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আত্মীয় রয়েছে, আমি তার সাথে সম্পর্ক রাখি, সে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, সে আমার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, রাব ব্যবহার করে, আমি তারপরও তার সাথে সম্পর্ক ধরে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার এই সম্পর্ক ধরে রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই তুমি তার সাথে সম্পর্ক ধরে রাখবে, কোনোভাবেই তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে। এই জোরে বলেন যাবে। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের রক্তের সম্পর্কে যারা আছে, আমাদের
ভাই আছে, অনেকেই আছে ভাই ভাইয়ের সাথে দীর্ঘদিন দেখা নাই, দীর্ঘদিন কথা নেই, এরপরে ভাই বোনের সাথে সম্পর্ক নাই, আছে কি না? এরকম আত্মীয়র সাথে সম্পর্ক নাই, এইরকম ঠেলাঠেলি আর পাল্লাপাল্লি করা যাবে না। এক্ষেত্রে আমাদের কয়েকটি দায়িত্ব বা রেসপন্সিবিলিটিস রয়েছে। এর মধ্যে এক নম্বর হলো তাদের সাথে সাক্ষাৎ করা। কি করতে হবে? মাঝে মাঝে সাক্ষাৎ করা, তাদের বাড়িতে যাওয়া। 2 নম্বর তাদের খোঁজ খবর নেওয়া, মাঝে মাঝে খোঁজ খবর নিতে হবে, খবর কি হালাত। 3 নম্বর তাদেরকে সম্মান মর্যাদা দেওয়া, তাদেরকে উপহার উপটোকন দেওয়া, মাঝে মাঝে কিছু উপহার উপটোকন দেওয়া। 4 নম্বর তাদের মধ্যে দরিদ্র হলে সহযোগিতা করা। 5 নম্বর আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে আসলে সানন্দে গ্রহণ করা, সানন্দে আনন্দ চিত্তে গ্রহণ করা। এইটা নিয়ে ঠেলাঠেলি করা যাবে? অনেকেই আছে ভাই, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কষ্ট আছে, আছে কিনা? এই কষ্টের মধ্যেই আমাদের দুনিয়ায় চলতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তানদের জন্য যে রিজিকের চিন্তা করতেছেন, পরিবারের জন্য যে রিজিকের চিন্তা করতেছেন, এখানে কি আপনার কষ্ট করা লাগে না? অ্যাজ এ পুরুষ সে জানে কত মেহনত পরিশ্রম করতে হয়, কতটা ফিকির করতে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার সন্তানদের রিজিকের ব্যবস্থা করতে পারেন, আপনার পরিবারের রিজিকের ব্যবস্থা করতে পারেন, তাহলে ওই রিজিকের মধ্যেই অবশ্যই আপনার আত্মীয় যারা আছে তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করতে, জোরে বলেন, পারেন কিনা? এমনকি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেহমান আত্মীয় তারা তোমার বাড়িতে যখন আসে, সে তোমার রিজিক শেষ করে যায় না, বরং সে তার রিজিক তো নিয়ে আসেই, সাথে সাথে তোমার রিজিকও সে সঙ্গে নিয়ে আসে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার ওসিলায় আল্লাহ পাক তোমার রিজিকের মধ্যেও বরকত দেন। সুবহানাল্লাহ। এরপরে আপনার 5 নম্বর দায়িত্ব হলো তাদের কোনো অভিযোগ থাকলে শোনা। অনেক সময় ভাই বোনেরা আসলে অনেক অভিযোগ বলতে পারে, কিন্তু এটার কারণে মন খারাপ করা যাবে। অনেকে বলে, আরে বোন আমার বাড়ি আসে আবার বড় বড় মাত বাড়ি কারণ, আর এরকম আছে না, এরকম বলা যাবে না, তাদের প্রতি রাগান্বিত হয়ে যাবে না। 7 নম্বর হলো তাদের কোনো সুসংবাদে দাওয়াত দিলে শরীক হওয়া, তাদের কোনো দুঃসংবাদ শুনলে দ্রুত সেখানে শরীক হওয়া, সামর্থ্য অনুযায়ী যতটুকু পারা যায় তাদের সহযোগিতা করা, তারা অসুস্থ হলে তাদের সেবা করা, এরপরে তারা দাওয়াত দিলে কবুল করা, এবং সর্বোপরি সবচেয়ে বড় কাজ হলো তাদের হেদায়েতের জন্য দোয়া করা। হেদায়েতের জন্য, তারা যদি বেনামাজি হয় তাদেরকে কিভাবে নামাজি বানানো যায় সেই চিন্তা করা। তারা যদি আপনার কোনো পাপের সাথে সম্পৃক্ত থাকে, সেই পাপ থেকে তাদেরকে কিভাবে রক্ষা করা যায় সেই ব্যাপারে আপনার সব দিকে খেয়াল রাখা। তবে সম্মানিত হাজিরিন, আত্মীয়তার একটি অন্যতম প্রকার হলো ফরজ। আত্মীয়তার একটা প্রকার হলো ফরজ। বলেন তো সেই ফরজ হুকুমটা কি? সেই ফরজ হলো আপনার আমার মা বাপ যারা দুনিয়ায় বেঁচে আছে তাদের সাথে ভালো ব্যবহার করা। এই যে মা বাবার সাথে ভালো ব্যবহার করা, এটা হলো ফরজ। এটা হলো কি? কোনোভাবেই মা এবং বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমে সূরাতুল আনকাবুতের মেবি 8 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমি সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে কারিমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা, ওয়া'বুদুল্লাহ, তোমরা ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমাদের দুনিয়াতে যাদের মা বাপ বেঁচে আছে অবশ্যই তোমরা মা বাবার প্রতি ইহসান করবে। আর জোরে বলেন,
এখন এহসান কাকে বলা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমে সূরাতুল বানি ইসরাঈল মেবি 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করে বলতেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার প্রতি ইহসান করবে। এখন ইহসান কাকে বলা হয়? ইহসান বলা হয় একজন ব্যক্তির যেটা প্রাপ্য সেটা তো দিতেই হবে, আরও অতিরিক্ত দিতে হবে। একজন ব্যক্তির যেটা প্রাপ্য সেটা তো দিতেই হবে, আরও অতিরিক্ত দেওয়া। উদাহরণ দিলে আপনারা বুঝবেন, একজন মানুষ আপনার বাড়িতে কাজ করেছে, তার সারাদিনের প্রাপ্য হলো 500 টাকা, কিন্তু আপনি তার কাজে খুশি হয়ে 500 টাকা তো দিয়েছেন, আরও অতিরিক্ত 50 টাকা বাড়িয়ে দিয়েছেন খুশি হয়ে। এই যে 500 টাকা এটা ছিল তার প্রাপ্য, আর ওই যে 50 টাকা এটা হলো তার প্রতি ইহসান। এটা হলো তার প্রতি কি? বুকের দুধ পান করিয়েছে 2 বছর, যেই মা আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে দীর্ঘ 5 বছর, সেই মার প্রতি ইহসান করা তো দূরের কথা, তার যেটা হক আছে আমি যদি সারা জীবন চেষ্টা করি তারপরও আমার সেই হক আদায় করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? যে মায়া মায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ পাকের ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি তোমাদেরকে কি কবিরা গুনাহের দুঃসংবাদ দেব না? যে বড় বড় কবিরা গুনাহ কি? এর মধ্যে 1 নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে কি করা? 2 নাম্বার হলো হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে দুর্ব্যবহার করা, খারাপ ব্যবহার করা, খারাপ ব্যবহার করা। একটা কথা মনে রাখবেন, কয়েকটা পাপের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যেই দিয়ে দেন। এর মধ্যে 1 নাম্বার হলো অহংকার। 1 নাম্বার কি? পৃথিবীতে যারা অহংকারী হবে আল্লাহ দুনিয়াতেই তাদের পতন ঘটাবে। 2 নাম্বার যারা জালেম হবে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পতন ঘটাবে। আর 3 নাম্বার যারা দুনিয়াতে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে, ওদের পরিণতি দুনিয়াতেই খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনোভাবেই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে, দুর্ব্যবহার করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এমনকি যদিও ইসলামী শরিয়ায় শ্বশুর শাশুড়ির খেদমত করা স্ত্রীর জন্য ফরজ না, স্বামীর জন্য ফরজ, কিন্তু তারপরও সমাজের ব্যালেন্স বা ভারসাম্য ঠিক রাখতে গেলে অ্যাজ এ বউ হিসাবে তাদেরও দায়িত্ব শ্বশুর শাশুড়ির সামর্থ্য অনুযায়ী বিবেকের জায়গা থেকে যতটুকু পারা যায় খেদমত করা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আবার অনেক সময় শ্বশুর শাশুড়িরাও বিশেষ করে দেখা যায় বয়স হয়ে গেলে উল্টাপাল্টা হয়ে যায়। আমাদের দায়িত্ব ধৈর্য ধারণ করা, কোনোভাবেই তাদের খেদমত থেকে আমাদেরকে গুটিয়ে নেওয়া যাবে না। জোরে বলেন যাবে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমিন। তো সম্মানিত হাজিরিন, তাহলে আমি যেই কথা বলতেছিলাম, যেই মা আমার পেটে ধারণ করেছে 9 মাস, সে বৃদ্ধ হওয়ার পর আমি তাকে কয়দিন কোলে তুলে নিয়েছি। যেই মা আমার বুকের দুধ পান করিয়েছে 2 বছর, কয়দিন আমি নিজ হাতে তাকে হাতে তুলে পানি খাওয়াইছি। যেই মা আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছি দীর্ঘ 4 থেকে 5 বছর,
আমি হাঁটা চলাফেরা শেখার আগ পর্যন্ত সেই মায়ের প্রস্রাব পায়খানা আমি কয়দিন পরিষ্কার করেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেক সময় দেখা যায় বিশেষ করে এলিট শ্রেণী বা ধনী শ্রেণী এরা মা বাপ যখন বার্ধক্যে পৌঁছে যায় এরা এই মা বাপকে বোঝা মনে করে। আমি মেডিকেলে যেয়ে দেখলাম এরকম একজন পিতা মুক্তিযোদ্ধা পড়ে আছে, সে টাকা পাচ্ছে, সন্তানরা তার খবর নিচ্ছে। সন্তানদের ঢাকা শহরে অনেক ভালো ভালো বাড়িও আছে। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখাই পার ও পার, নানান রঙের জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামে ছিলাম একমাত্র আমি। কথা বলেন ঠিক কিনা? ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমারই ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। এই জন্য প্রিয় ভাইরা, নিজের জীবনে যতই কষ্ট আসুক কখনোই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে? মা বাবাকে বোঝা মনে করা অথবা মা বাবা বার্ধক্য বয়সে বেশি কথা বললে ধৈর্য ধারণ করতে হবে, কখনোই তাদের গায়ে হাত তোলা যাবে। এইরকম অনেক কুলাঙ্গার সন্তান রয়েছে। আপনাদের এলাকায় আমাকে একজন কমপ্লেন করলো, হুজুর নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি টুপি আছে, দিনের লেবাস দাড়ি, কিন্তু দিনের লেবাসদারি হওয়ার পরেও মায়ের সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এমনকি মায়ের গায়ে হাত তোলে। আমি বলি এটা প্রকৃত অর্থে মুমিন না, প্রকৃত অর্থে মুসলমান না, এটা হলো ওই মায়ের কুলাঙ্গার সন্তান। কথা বলেন ঠিক কিনা? কোন নেককার সন্তান, ঈমানওয়ালা সন্তান মা বাবার গায়ে হাত তুলতে পারে? হ্যাঁ জোরে বলেন পারে? এরকম সন্তানকে পরিবার থেকে বয়কট করতে হবে, সামাজিকভাবেও বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা করতে হবে, যাতে তাকে দেখা দেখি অন্য কেউ মা বাবার উপরে হাত তুলতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকেই আছে বলে, হুজুর এমন লোকও আছে যে বউয়ের কাছে মার খায়। তা আমি বলি, যেই ব্যক্তি বউয়ের কাছে মার খায় সেই ব্যক্তি আসলে তার স্বামী না, ওই ব্যক্তি হলো ওই বউরই হলো স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? তুমি কিসের বউ, কিসের স্বামী যে তুমি বউয়ের কাছে মার খাও? এটা পুরুষ লোক না, এটা মহিলা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেই কথা আপনাদেরকে বলতেছিলাম, মা বাবার সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে, কখনোই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করো, আল্লাহ তোমার জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দেবে। আর তুমি যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, তোমার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়াতে আমাদের যাদের মা বাপ আছে তাদের সাথে ভালো ব্যবহার করব, কোনোভাবেই খারাপ ব্যবহার করা যাবে। এই মা বাবার সাথে সম্পর্ক রাখা, মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন না করা, মা বাবার প্রতি ইহসান করা, এটা হলো আমাদের উপরে আল্লাহ পাক ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই দায়িত্ব থেকে আমরা কোনোভাবেই মুক্ত হতে পারি, তবে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অনেক সময় মা বাবার সাথে মনের অজান্তে খারাপ ব্যবহার হতে, এখন যেই মা বাবার কাছ থেকে আমি দোয়া নিতে পারলাম না, ক্ষমা নিতে পারলাম না, তারা কবরে চলে গেছে। এখন আমার দায়িত্ব কি? এখন আমার কিছু দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে এক নাম্বার হলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার এক নাম্বার দায়িত্ব হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ ও মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া, সমস্ত ইবাদতের মূল হলো দোয়া। এই জন্য অনেকেই আছে আগের জামানায় বাড়ি বাড়ি দোয়া হতো, এখন আর দোয়া হয় না। এখন কেমন জানি, এখন আস্তে আস্তে মনে হয় হুজুরদের 2 দিন পরে আর লাগবেই না, অথচ আল্লাহ পাক এই দিনকে টিকায় রাখবে আলেমদের দিয়ে। এই জন্য নিজে ব্যক্তিগতভাবে দোয়া করা, আবার পাশাপাশি বাড়িতেও কিছু দোয়ার আয়োজন করা, এটাও দরকার আছে। অনেকেই আছে গুরুত্ব নাই, আবার গেলে হুজুরে হাদিয়া দিতেও চায় না। আবার কেউ আছে বিয়েতে, আপনার আরে বিয়েতে অন্তত 1000 টাকা হুজুরে দেবে। হিন্দুদের ধর্মগুরুরা বিয়ে পড়ালে 10,000 টাকা দেয়, বৌদ্ধরা বিয়ে পড়ালে 30,000 টাকা দেয়।
আমি কি বলতেছি আপনার জায়গা জমি বিক্রি করে দেন? ন্যূনতম একজন আলেমকে আপনি সম্মান করবেন। আপনি কাবিনালারে একেবারে গুনে টাকাগুলা দিচ্ছেন, 1 টাকাও কি কম নিচ্ছে? আর আপনি ইমাম সাহেবরে 1000 টাকা দিতে গেলে আপনার দুনিয়া অস্থির হয়ে যায়, কুতাকুতি শুরু করেন। কিসের জন্য রে ভাই? আপনি আমার 1000 টাকা দিলেন, আমাকে 1000 টাকা, আমার মুয়াজ্জিন সাহেব আছেন, আমার খাদেম সাহেব আছেন না, সে কি মসজিদে তিনি কি সম্মানী ব্যক্তি না? আমি কোনোদিনও বেইনসাফি করি না। আগে যখন আমি চট্টগ্রামে ছিলাম আমাকে 1000 টাকা দিত, আমি মুয়াজ্জিনরা 250, খাদেম সাহেবরা 250 আর 500 টাকা আমি নিতাম। আপনারা বলবেন যে ভাই এখানে এটা বলা আমাদের উদ্দেশ্য, আপনাদের এই টাকা ছাড়াও আল্লাহ আমাদের চালাবে কিনা জোরে বলেন। কিন্তু এটা সম্মানের অংশ। এতটুকু সম্মান যদি আপনি আলেমদেরকে না দেখান, দুনিয়াতে ইসলাম টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আলেমদের শ্রদ্ধা করব, সম্মান করব, আল্লাহ তাদের মাধ্যমে দিন টিকায় রাখবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক সম্মানিত হাজির, এর মধ্যে 1 নম্বর হলো মা বাবার জন্য দোয়া করা। দোয়া করবেন তো ইনশাল্লাহ, নিজে দোয়া করবেন, দোয়ার আয়োজন করবেন। 2 নম্বর হলো মা বাবার জন্য কিছু সদকা জারিয়া রেখে যাওয়া। কিছু কি করা জোরে বলেন। সহিহ মুসলিমের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা দরজা তার খোলা থাকে। এর মধ্যে 1 নম্বর হলো বেশি বেশি দোয়া করা, 2 নম্বর হলো দান সদকা করা। আপনি আপনার মা বাবা যারা কবরে চলে গেছে তাদের জন্য কিছু দান সদকা আপনি আল্লাহর ঘরে রেখে যান। আল্লাহর ঘরে রেখে যান। আপনার আমার মা বাপ কবরে ঘুমাবে, এই দান সদকা কবরে ঘুমাবে না। এই দান সদকা আমার আপনার মা বাবাকে কবরে পাহারা দিয়ে রাখবে। আপনি যখন আল্লাহর ঘরে দান করবেন, আযাবের ফেরেশতা যখন পায়ের দিক থেকে আসতে যাবে, আপনার এই সদকা তাকে ঠেকিয়ে দেবে। মাথার দিক থেকে আসতে যাবে, এই দান ঠেকিয়ে দেবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদ হলো 3 প্রকার। 1 নাম্বার তুমি যেটা খেয়েছো, 2 নাম্বার তুমি যেটা পরিধান করেছো, আর 3 নাম্বার তুমি যেটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছো। তুমি যেটা খেয়েছো এটা কোনো কাজে আসবে না, তুমি যেটা পরিধান করেছো এটাও কোনো কাজে আসবে না। একমাত্র সেটাই কাজে আসবে যেই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? তাহলে যেই মা আমার জন্য ঘর বাড়ি করেছে, মাথার গাম পায়ে ফেলে জায়গা জমি করেছে, সেই মা বাবা আজকে আমার আপনার কবরে শুয়ে আছে, তারা আমার দিকে চাতক বা ঘৃণা তাকিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন সেই মা বাবার জন্য আমাদের কিছু করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা?